নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত, প্রসূতি বিশেষজ্ঞ, দ্যাট ইজ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এন্ড ল্যাপারোস্কোপ। আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি আমার সকল পেশেন্টের জন্য যারা প্রেগনেন্সিতে অ্যাসিডিটি আর কনস্টিপেশন নিয়ে বিব্রত। অর্থাৎ প্রেগনেন্সিতে কি হয়, আমাদের শরীরে প্রোজেস্টেরনের হরমোনের পরিমাণ বেড়ে যায়, তার ফলে আমাদের খাদ্যনালীর যে চলাচল সেটা অনেকটা ব্যাঘাত ঘটে, স্লো হয়ে যায়। তার ফলে অ্যাসিডিটি আর কনস্টিপেশনের প্রবণতা একটু বেড়ে যায়। এবার এইটার জন্য আমরা বারে বারে প্রথম 3 মাসে খুব বেশি পরিমাণে ওষুধ দেওয়া প্রেফার করি না, তাই বলে মাকে কষ্টও দিতে চাই না। যতটুকু মেডিসিন আমরা দিতে পারি অবশ্যই সেভাবে আমরা দিই, বাট দিস ইজ নট দ্য অনলি থিং যেটা আমরা মায়েদেরকে দিই। আমার সঙ্গে সঙ্গে একটা লাইফস্টাইল অ্যাডভাইসও দিয়ে থাকি, যেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে যে দেখুন, এটা কিন্তু ভীষণভাবে সত্যি যে জল খাওয়াটা আমাদের কিন্তু খুব দরকার প্রেগনেন্সির সময়। অ্যাটলিস্ট 8 গ্লাস জল নিজের কমফোর্ট অনুযায়ী। মোদ্দা কথা, ফার্স্ট রুল হচ্ছে হাইড্রেট ইয়োর বডি। এটা সর্বক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, এটার দিকে আরেকটু বেশি করে নজর দিতে হবে। সেকেন্ড হচ্ছে স্মল ফ্রিকুয়েন্ট মিলস। অনেক পেশেন্টের খেতে ইচ্ছে করে না, অনেক পেশেন্টের খুব বেশি খিদে পায়, তো তার মাঝামাঝি কিছু একটা আমাদের বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ মাঝে মাঝেই আমাদের 1.5 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর অল্প কিছু পরিমাণে খেতে হবে, যাতে আমাদের শরীর থেকে অ্যাসিড নির্গত হওয়ার আগেই আমরা তার শরীরকে একটু খাবার দিয়ে দিতে পারি এবং ডাইজেশন সিস্টেমটাকে চলাচল রাখতে পারি। এবং খাবার পরে কিছুটা হাঁটাহাঁটি করা, সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া বা সঙ্গে সঙ্গে সেডেন্টারি লাইফস্টাইল যেটাকে আমরা বলি, মানে সারাক্ষণ শুয়ে বসে থাকা, যেটা আমাদের খুব বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, সেটাকে একটু কনসিয়াসলি অ্যাভয়েড করা। এবং যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা যদি কোনো বিশেষজ্ঞের আন্ডারে প্রি নেটাল এক্সারসাইজ, যেগুলো ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসের মধ্যে করা যায়, দ্বিতীয় 3 মাস যেটাকে আমি সেকেন্ড ট্রাইমেস্টার বলি করা যায়, সেইভাবে স্পেসিফিক এক্সারসাইজ করেন। কিছু আসন আছে, বজ্রাসন, যেগুলো ডাইজেশন সিস্টেমকে আরো ভালোভাবে চলাচল করতে সুবিধা করে, সেগুলো আমরা কিন্তু করতে পারি। এছাড়া আমাদের ঘরোয়া টোটকা জোয়ান খাওয়ানো, এইগুলো আমরা করে থাকতে পারি। এরপরেও যদি আমাদের কনস্টিপেশন খুব তীব্রভাবে থাকে, তখন আমরা কিছু ধরনের মেডিসিন, যেমন ইসবগুলের ভুসি, কিছু সিরাপ আছে, সেগুলো আমরা কিন্তু প্রেসক্রাইব করতে পারি। বাট প্রাথমিকভাবে আমরা যদি আমাদের লাইফস্টাইলকে বেশি ভালোভাবে মডিফাই করতে পারি, সেটা খুব সহজেই আমরা কিন্তু কনস্টিপেশন আর অ্যাসিডিটিকে ম্যানেজ করতে পারবো। আমাদের অনেক সময় ডায়েটিশিয়ানের হেল্পও লাগে, কিন্তু আমরা অনেক সময় বলি ফাইবার যুক্ত খাবার খান। অনেক সময় পেশেন্টরা বুঝতে পারেন না হোয়াট ডু ইউ মিন বাই ফাইবার যুক্ত, মানে শাক, সবজি, লেগিউমস, পালসেস, মটরশুঁটি, এই ধরনের খাবার খেলে পরে আমাদের কনস্টিপেশনের ধাত অনেকটা কমে যায়। আমরা যদি সেটা বুঝতে না পারি, এটা ভীষণ ওয়াইজ ডিসিশন যদি আমরা কোনো ডায়েটিশিয়ানের সাহায্য নিই, তাতে একটা আইডিয়াও পেয়ে যাবে যে তার রুটিন অনুযায়ী সে কীভাবে খেতে পারে। এইভাবে আমরা সাধারণত লাইফস্টাইল মডিফিকেশনের জন্য অ্যাসিডিটি আর কনস্টিপেশনকে মীমাংসা করার জন্য এই ধরনের অ্যাডভাইস কিছু দিয়ে থাকি। এই ভিডিওটা আমরা সমষ্টিগতভাবে এই জন্যই বানালাম, যাতে সকলের সুবিধা হয়। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।